পুজো শেষ হলে চট করেই কেমন পুজো পুজো গন্ধটা চলে যায়, তাই না রে? তাহলে তুমি কিসের গন্ধ পাও? কেমন যেন হঠাৎ করে একটা নাড়ু নাড়ু গন্ধ চলে আসে নাকে। জয় গুরু, ঠিক বলেছো গুলটে মামা। আগামীকাল তো লক্ষ্মী পুজো, সব বাড়িতেই নাড়ু তৈরি হচ্ছে, সেই গন্ধই তুমি পাচ্ছ। গুলটে মামা, আমাদের বাড়িতেও মা নাড়ু তৈরি করছে। পার হেড 2টো করে পাই, বেশি অ্যাডভার্টাইজিং করিস না। গত বছর আমিও কিন্তু তোমায় অনেকগুলো নাড়ু খাইয়েছিলাম। ওরে নাড়ু কখনো গুনে খেতে নেই রে, লক্ষ্মী ঠাকুর পাপ দেবেন। তবে কি জানো গুলটে মামা, ওই ঝোলা গোবিন্দ গুড়ের এত দাম বাড়িয়ে দিয়েছে না। ঠিক ঠিক, বাবা তো বলছিল এবার নাড়ুই করবে না। দূর দূর, এখানে তো দেখছি নাড়ু সবাই তৈরি করে। যা বাবা, তৈরি করবে না তো কি করবে? ওরে গলতপুরের অজানা বলদের দল, নাড়ুলিতে নাড়ু গাছে হয় রে, গাছে। নাড়ু গাছ? হ্যাঁ রে ব্যাগরা বলদ ঘটন, নাড়ু গাছেই হয় সেখানে। ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। কাছাকাছির কি আছে, ভূগোল বইটা যদি ভালো করে পড়তি তাহলে জানতে পারতি নাড়ুলি বলে একটা জায়গা আছে। সেখানে তো আর এই গলতপুরের মতো ক্যালটাবুলাস লোকজন থাকতো না, ওরা সবাই নিজেদের বাড়িতে নাড়ু গাছ লাগাতো। তুমি কি করে জানলে গুলটে মামা? রে পাঁচু, ওরে গলতপুরের কিচ্ছু না জানা বলদ ভেন্ডি, আমি যে বেশ কিছু বছর নাড়ুলির জমিদার শ্রীমান নারুগোপাল নরবরে মশাইয়ের জমিদারিতে কাজ করতাম। তুমি কি কাজ করতে গুলটে মামা? এই বেশি কিছু না, আমার কাজ ছিল রোজ সকালে জমিদার নারুগোপাল মশাইয়ের নাড়ু বাগানে গিয়ে নাড়ু গাছ থেকে নাড়ু পাড়া। জয় গুরু। সেই থেকে ইচ্ছে মতো নাড়ু খাওয়ার অভ্যেসটাও হয়ে গেছে রে। এভাবে গোনাগুনটি নাড়ু খেতে ভালোই লাগে না? ইস, কি ছিল সেই সব দিন। আমার ঘরেই তো 2 ড্রাম ভর্তি নাড়ু ছিল, রাতে ঘুম ভেঙে গেলেই টুক করে একটা নাড়ু মুখে পুড়ে দিতাম। ওখান থেকে একটা নাড়ু গাছ নিয়ে আসতে পারলে না? এই যে দেখছি একেবারে লাস্ট বেঞ্চের বলদ। ওরে নাড়ু গাছ কি আর এই গলতপুরের মাটিতে হবে? এর জন্য দরকার গুড়েলা মাটি। হ্যাঁ রে, নাড়ুলির মাটি ছিল গুড়েলা, আর আমাদের গলতপুরের মাটি হলো মাটলা। মাটলা মাটিতে নাড়ু গাছ হয় না। জয় গুরু। আর তাই তো আমাদের নাড়ু তৈরি করতে হয়। আর সেই সুযোগে ওই ঝোলা গোবিন্দ বেশি বেশি করে গুড়ের দাম বাড়িয়ে দেয়। কি আর করা যাবে, চিনির দামও তো বেশি। কিছু তো একটা করতেই হবে দেখছি। আচ্ছা, পিসিমা নাড়ু করে না? ওরে আমাদের বাড়িতে কি লক্ষ্মী পুজো হয় অলক্ষ্মী বলদ? পিসিমাকে বলে দেখো না। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, যাই বলে দেখি, যদি কম বাজেটেও একটা লক্ষ্মী পুজো টুজো করা যায়। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ যাই তবে। পিসিমা যদি লক্ষ্মী পুজো করে তাহলে আমরা বেঁচে যাই। কেন কেন? ঘটন, সত্যিই তুই ক্যালটাবুলাস বলদ। ওরে পিসিমা তখন তো নাড়ুও বানাবে, গুলটে মামা তখন আমাদের নাড়ু আনবার জন্য কম চাপ দেবে। নয়তো এখন রোজ সকাল বিকাল আড্ডা এসেই বলবে 1 পিস অন্তত নাড়ু মুখে না দিলে নাকি ওনার আড্ডাই জমবে না। ঠিক ঠিক। যা এবার বাড়ি যা সবাই, আমিও ঢুকি, দেখি মা নাড়ু বানানো শুরু করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাই। পিসিমা, মাই ডার্লিং পিসিমা। কি বলছিস, বলে ফেল। আচ্ছা, তুমি নাড়ু বানাতে পারো না? কেন পারবো না? তোর পিসে মশাইকে কি কম নাড়ু খাইয়েছি রে? হ্যাঁ, তখন জমিদার বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পুজো হতো। 10-12 জন মিলে আমরা 3-4 দিন ধরে নাড়ু বানাতাম। সে একদিন ছিল, কারি কারি নারকেল ইয়া বড় বড় কড়াইয়ে গুড় পাক হচ্ছে। তাহলে তো তুমি অনেক বড় নাড়ু শিল্পী ছিলে পিসিমা, তুমি আবার নাড়ু বানানো শুরু করো। ওরে মুখ পোড়া, 1 কেজি গুড় কেনার ক্ষমতা নেই, আর নাড়ু বানাবো? হ্যাঁ, লক্ষ্মী পুজোটাও তো করতে পারি না। कोई चिंता नहीं है पिसीमा, আমি গুড় এনে দেবো। 1 কেজি নয়, 10 কেজি। হতো ছাড়া, গুড়ের কেজি কত জানিস? তাছাড়া নারকেলই বা পাবো কোথায়? একটা নারকেল কেনবার মুরদও তো নেই তোর। নাড়ু খাবে? নাড়ু আমি বানাকেই খায়েঙ্গা। চান করে আসছি, ভাত বাড়ো। নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি নামতে নামতে একেবারে হাঁটুতে চলে এসেছে। কেন এ কথা বলতেছেন কেন? আমি তো এখন 4 কাপ চা খেলি পরি 1 কাপ চায়ের দাম নিকে রাখি। এখন নাড়ু সিজন চলছে, নাড়ু বেচতে পারিস না? আপনার বিজনেস বুদ্ধি দেখতেছি একেবারে হাঁটু ছেড়ে গোড়ালিতে চলে এসেছে। কেন কেন? নাড়ু তো প্রত্যেক বাড়িতেই তৈরি হয়,
কিনে খাবে কজন? তাছাড়া গোবিন্দ বাবু গুড়ের যা দাম করেছে, নাড়ু বেশি আর লাভ হবে নে। ওই ঝোলা গোবিন্দই দেখছি যত নষ্টের গোড়া। ঠিক ঠিক, ওর জন্যই গলতপুরের লোকজন ইচ্ছে মতো নাড়ু খেতে পারে না। এত বড় একটা ব্যাড অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না। আপনার অসহ্য হলি পরেও গোবিন্দ বাবুর কিচ্ছু যাবে আসবে না। শুনতেছি গোবিন্দ বাবু ওনার গোডাউনে অনেক গুড় মজুত করে রেখেছে, শহরে উনি বেশি দামে বেচতেছেন। এত বড় সাহস ওই ঝোলা গোবিন্দের! সারা বছর গলতপুরে গুড় বেচে খায়, আর এই হাইনাড়ুর সিজনে গুড় শহরে বাজার করে। একেরে এক সেটিয়া বিজনেস যাকে বলে, ঠিক আমার মতো। ওই এক চেটিয়া বিজনেস আমি 4 চেটিয়া করে দেব। ওই গোবিন্দ বাবুর বিজনেস 4 সেটিয়া করতে গিয়ে উল্টে নিজে না 6 সেটিয়া হয়ে বাড়িতে ঠ্যাংসিত হয়ে পড়ে থাকে। আপনার তো আবার সে স্বভাবও আছে। নড়া, পাঁচু, ভেন্ডি, ঘটন, তোরা এক্ষুনি চল। কোথায়? ঝোলা গোবিন্দর কাছে। ট্রেনে যদি ওর গুড়ের দাম 50 পয়সা কেজিতে না নামিয়েছি, আমি তাহলে আমার নামে তোরা নাড়ু পুষবি। হয়ে গেল। আটা ঢোলক নে যাচ্ছে বাগতারাতি, হরি বল। আমি আপনার নামে সরকারের গুড় দপ্তরে কমপ্লেনিং করতে যাচ্ছি ঝোলা গোবিন্দ বাবু। তাই শেষবারের মতো আমি আপনাকে সাবধান করতে এলাম। মানে কথা কেন রে? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? ধানে মই নয়, নাড়ুতে কাঠি দিয়েছেন। আমার কাছে খবর আছে গোডাউনে সব গুড় মজুত করে রেখেছেন, আর এদিকে গুড়ের ডিমান্ডিং বাড়িয়ে 10 টাকা কেজি গুড় 100 টাকায় বেচছেন আপনি। মানে কথা আমার গুড়, আমার গোডাউন, আমি যা ইচ্ছে তাই দাম নেব। মানে কথা লোকে কেনার হলে কিনবে, না হলে কিনবে না। তুই যা ইচ্ছে তাই কর। দেখেছিস ঝোলার কেমন সাহস বেড়েছে? আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছেন আপনি। আপনি জানেন আমার নিজের জেঠুর বড়শালার ছোট ভাইপো গুড় মন্ত্রী। একবার যদি বলি না। মানে কথা একবার কেন, তুই 10 বার বল। আমি এই মুহূর্ত থেকে, মানে কথা এই মুহূর্ত থেকে গুড়ের দাম আরো 10 টাকা বাড়িয়ে দিলাম। যা। তাহলে তো নাড়ুর দামও বেড়ে গেল। গোবিন্দ মেশামশাই, নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ বলুন তো? আমাকে কেজি 10 গুড় দিয়ে দিন, আমি মুখ বন্ধ রাখবো। মানে কথা তোর মুখ তুই খুলবি না বন্ধ রাখবি সেটা তোর ব্যাপার। আমি তোকে 1 টাকার গুঁড়ো বেচবো না। মানে কথা ঠিক আছে, তাহলে নাড়ু বেচুন। বাড়িতে আপনার লক্ষ্মী পুজো হয় না মেশামশাই? না, হয় না। তাহলে আপনার ঘরে এত লক্ষ্মী ঢুকছে কোন দিক দিয়ে বলুন তো? মানে কথা তোরা যাবি নাকি আমি হরিবল এই বলো হরি দারোগাকে ডাকবো? বলহরি দারোগার ভয় খাওয়াচ্ছেন? ফুহ, আমি কোনো বলহরি দারোগাকে ভয় খাই না। এমনিতেই আমরা যাচ্ছি। চল পাঁচু, সোজা আঙুলে গুড় উঠবে না দেখছি। আঙুল আমাকে বেঁকাতেই হবে। চল। মানে কথা আঙুল বেঁকাতে বেঁকাতে তোর আঙুল মট করে ভেঙে যাবে, তবু তুই গুড় পাবি না, এই তোকে বলে দিলাম। মানে কথা আপনার গুড়ের নাড়ুই আমি খাবো এবছর, নয়তো নাড়ুই খাবো না। চল পাঁচু। যত সবুজ মুখের দল। এবার কি করবে? নরাদাকে তো অনেক বড় বড় কথা বললে, গোবিন্দ বাবুকেও বললে। সব কিছুতেই বলহরি দারোগাকে ডাকা ওই ঝোলা গোবিন্দের একটা স্বভাব হয়ে গেছে দেখছি। তোমার সঙ্গে গুড়মন্ত্রীর সত্যি সত্যি চেনা জানা আছে গুলটে মামা? থাকলেও বাকি সামান্য নাড়ুর জন্য গুড় মন্ত্রী কি আমাদের কথা শুনবে? হোয়াট? নাড়ু ইজ সামান্য? তুই জানিস নাড়ু লক্ষ্মী ঠাকুরের মেন পেশাদ, আর সেই নাড়ু নিয়েই ঝোলা গোবিন্দ এমন স্মাগলিং করছে। ইচ্ছে করে গুড়ের দাম বাড়িয়ে দিচ্ছে, লোকজনের নাড়ু খাওয়ার অভ্যেসটা কমিয়ে দিচ্ছে। তুমি একা কি করতে পারো গুলটে মামা? লক্ষ্মী ঠাকুরকে ব্যাপারটা জানাতে হবে, গুড় মন্ত্রীকে দিয়ে হবে না। হ্যাঁ, কাল তো লক্ষ্মী পুজো, তাহলে আজ রাতের মধ্যেই লক্ষ্মী ঠাকুর পৃথিবীতে চলে আসবেন। মনে তো হচ্ছে আজ রাত থেকেই লক্ষ্মী ঠাকুর সব বাড়িতে বাড়িতে ভিজিট করা শুরু করবেন। এসব তুমি কি বলছো? কিচ্ছু মাথায় ঢুকছে না গুলটে মামা। মাথা থাকলে তো ঢুকবে। গলতপুরের গোবর পোড়া মোটা মাথা বলদ পাঁচু। ওরে, লক্ষ্মী পুজোয় তোদের বাড়িতে আপলোনা দেয় না দেখিসনি? আলপনা হবে ওটা? ওই একই হলো। মাথাটা গরম আছে তাই একটু থেবড়ে গেছে আমার আলপনা কথাটা। আর সেই আলপনার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ঠাকুরের পা আঁকা হয় না দেখিসনি? হয়তো। আমাদের বাড়িতেও হয়, একেবারে দরজার সামনে থেকে ঠাকুর ঘর পর্যন্ত।
তার মানেটা কি ক্যালটাবুলাস বলদের দল? পা এঁকে মা লক্ষ্মীকে রাস্তা দেখিয়ে দেওয়া হয় যে কোন দিক দিয়ে মা লক্ষ্মী ঘরে ঢুকবেন। ঠিক, আমার মা তো রাতের বেলা ঠাকুর ঘরের দরজাও বন্ধ করে না, সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখে। ইয়েস, তার মানে আমাদের গলতপুরেও লক্ষ্মী ঠাকুর আসেন। আর এবার লক্ষ্মী ঠাকুরের ওই ঝোলা গোবিন্দের বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে। মা লক্ষ্মীকে সব কথা বলতে হবে আমাদের। আমাদের বাড়িতে একটু বেশিক্ষণ থাকতে বলো তো গুলটে মামা। চুপ কর লোভী বলদ ঘটন। কিন্তু লক্ষ্মী ঠাকুরের দেখা তুমি পাবে কোথায়? ওরে ঠাকুরের দেখা কি এত সহজে পাওয়া যায় রে? গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন উনি চুপচাপ আসেন। কোন দিক থেকে আসবে তুমি জানবে কেমন করে? ঠাকুরেরা সবসময় জঙ্গলের দিক থেকেই আসে। ঠাকুরের সিনেমা দেখিসনি? ওরা স্বর্গ থেকে নির্জন জঙ্গলে নেমে পড়েন, তারপরে টুক করে লোকালয়ে ঢুকে পড়েন। আমাদের এখানে তো তেলাকচুর জঙ্গল আছে। রাইট, আজ রাতে আমাদের তেলাকুচার জঙ্গলের সাইডটাই ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ রে, তোরা এখন বাড়ি যা, ঠিক 8টা নাগাদ চলে আয়। আর শোন, কিছু খেয়ে আসবি না কিন্তু, রাতে উপোস করবি। মনে রাখিস লক্ষ্মী ঠাকুরের সঙ্গে দেখা করতে যাচ্ছিস। মাকে খুশি করতে হবে কিন্তু। জয় গুরু, তাই হবে তাই হবে। যা, এবার সবাই বাড়ি যা, ঠিক 8টায় নদীর পাড়ে চলে আসবি। মা লক্ষ্মী সব জানতে পারলে দেখবি খুশি হয়ে আমাদের নাড়ু বড় দিতে পারেন। মাথাটা পুরোই গেছে দেখছি। হ্যাঁ, না আসলে আবার কি ঘটবে কে জানে। আয় ঘটন, চল। জঙ্গলে সারা রাত ঘুরে টুরে ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসবে। এত বড় জঙ্গল, কোথায় পাবো লক্ষ্মী ঠাকুরকে? কখন আসবেন তার ঠিক নেই। মা লক্ষ্মীকে অত সহজে পাওয়া যায় না রে। চারিদিকে ভালো করে নজর রাখ, কোনো চকচকে আলো টালো দেখলেই বলবি। হ্যাঁ হ্যাঁ, কার পাল্লায় যে পড়েছি। ও গুলটে মামা, বাড়ি চলো না, ঘুম পেয়েছে। পাও ব্যথা করছে। চুপ কর, দেখছিস না পূর্ণিমা শুরু হয়ে গেছে। এক্ষুনি লক্ষ্মী ঠাকুর চলে আসবেন। তোমার সেই গুড়েও বালি। চুপ কর পাঁচু। ওই দেখ, ওটা কে যাচ্ছে? লক্ষ্মী ঠাকুর এসে পড়েছেন মনে হচ্ছে। ঠিক বলছো তো। ওই দেখ কেমন কলসি নিয়ে হাঁটছেন। পেঁচাটা কোথায়? ওটা তো উড়ে উড়ে আসবে। তাহলে যাও, দেরি করছো কেন? চলে যাচ্ছেন তো? যাই বল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তোরা যাবি না? না না না, তুমি আগে যাও, তুমি আগে। তাহলে যাই। মা লক্ষ্মী, মা গো, দাঁড়ান না প্লিজ। লক্ষ্মী মা, এই যে মা লক্ষ্মী, ও মা লক্ষ্মী, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? কে রে তুই? সেই কখন থেকে আমাকে ফলো করছিস? লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই রে তোর? তোর ছাড়া? একই লক্ষ্মী মা, এসব আপনি কি বলছেন? আপনি লক্ষ্মী ঠাকুর না? মস্করা করার আর জায়গা পাও না? একই ও গুলটে মামা, উনি তো গজেন্দার বউ। হ্যাঁ, আমি এক্ষুনি তোদের গজেন্দাকে গিয়ে বলছি। এ মানে মাসিমা, আপনি এত রাতে এখানে, আমরা বুঝতে পারিনি। লক্ষ্মী পুজোর জন্য নদী থেকে জল নিতে এসেছিলাম। তা তোরা এখানে কি করছিস? দাঁড়া, গজেন্দাকে বলে তোদের সব কটাকে গারদে পুরবো। হত ছাড়া। একই না, মিস্টেকিং হয়ে গেছে মাসিমা। আমরা তো লক্ষ্মী ঠাকুরের খোঁজ, ইয়ে মানে না মানে আমরাও ওই নদীর জল খেতে এসেছিলাম মাসিমা। ঠিক আছে, আমরা এখন যাই। দেখলে তো, এবার কি হবে? আরে দুত্তর, আমি ঠিক বুঝতে পারিনি রে। ও বাচুদা, বাড়ি চলো, আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, চলো গুলটে মামা। লক্ষ্মী ঠাকুর এত সহজে দেখা দেবেন না। কভি নেই, তোরা যা, আমি এখানেই থাকবো। ঠিক আছে, থাকো তুমি, আমরা যাচ্ছি। চল রে ভেন্ডি। চল। যা তোরা। হে রে, ওরা তো সত্যি চলে গেল, এই মরেছে। এবার আমার কি হবে?
জঙ্গলে ওই লোকটা কি করছে রে? ধর ওটাকে। আরে রে 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 রে। এই ওঠ ওঠ। এই কে? লক্ষ্মী ঠাকুর? এ কি? আপনারা আবার কে? আমরা ধীরু ডাকাতের দল। তোদের তল্লাটে ডাকাতি করতে এসেছি। হা, হা, হা। আমি বাড়ি যাব। পাছুরে কোথায় গেলি রে? চুপ কর, হয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার তো একটাই মাথা রে, মাথা চলে গেলে নাড়ু খাবো কেমন করে রে? ওস্তাদ এটাকে কি করবে? আমাকে ছেড়ে দাও ভাইটুগন, আমি কাউকে কিচ্ছু বলবো না। মনে তো হচ্ছে এটা এই অঞ্চলেরই লোক। ঠিক আছে, তুই যদি বলতে পারিস সেখানে কার বাড়িতে ডাকাতি করলে ভালো মালপত্তর পাওয়া যাবে, তাহলে তোকে ছেড়ে দেব। ওই তো ঝোলা গোবিন্দের গোডাউনে। কি? কার গোডাউনে? ইয়ে গোবিন্দ গুছাইট, গোবিন্দ বাবু হেব্বি বড় লোক, ভেজাল গুড়ের ব্যবসা করে, অনেক টাকা। এখন আবার গুড়ের দামও বাড়িয়ে দিয়েছে। ওর গুদামে কি আছে? ইয়ে না সোনা, সোনা, অনেক গলানো সোনা। গোলানোর সোনা? হ্যাঁ, কড়াই কড়াই, হাঁড়ি হাঁড়ি ভর্তি। ওস্তাদ ওইসব কি বলছে? ঠিক আছে, চল আমাদের ওই গোবিন্দর গুদামে নিয়ে চল, দেখি ওখানে কত সোনা মজুত আছে। যদি সোনা পাই তবে তোকে ছেড়ে দেবো আমরা। আমাকে এক হাঁড়ি দেবেন তো? ওরে গুরু, এই যে দেখছি বড় খিলাড়ি। ঠিক আছে, দেব, চল। আর যদি না পাই? তবে আমি পালাবো না। আছে আমি জানি তো। চলুন চলুন, কি মুশকিল মে পড়ে গেয়া বাবা। চল। হ্যাঁ চলুন চলুন। ওই যে দেখুন ঝোলা গোবিন্দের গোডাউন। চল, তুইও ঢুকবি। কেন? আমিও কেন? হ্যাঁ চল। এই মানে কথা, তাড়াতাড়ি কর, বেশি করে ভেজাল মেশা। এই 2-3 দিন গুড়ের অনেক চাহিদা, ঘরে ঘরে মানে কথা নাড়ু সন্দেশ সব বানানো হচ্ছে রে। ওরে ডাকাত পড়েছে। এই ডাকাত পড়েছে। ডাকাত পড়েছে। এ কি মানে কথা, কে তোরা? আমরা ধীরু ডাকাতের দল। এই এমন ডাকাতের নাম তো আগে শুনিনি। মানে কথা, তাই এখানে কি গুড় নিতে এসেছিস? সোনা সোনা, গলানো সোনা। মানে কথা বোঝো, আমি করি গুড়ের ব্যবসা, আর এরা গুড়ের গোডাউনে সোনা নিতে এসেছে। মানে কথা, ঠিক মতো খোঁজ খবর না নিয়ে যেখানে সেখানে ঢুকে পড়িস কেন? কি গুড়? ও, তাহলে গুড়ের নাম করে সোনা পাচার। মানে কথা, কে তোদের এসব বলেছে উজবুক? এইটা কি মানে কথা, তুই? এটা তো আরো বড় উজবুক। তোরা দেখছি একটা বড় উজবুকের পাল্লায় পড়েছিস। মানে কথা, বেশি চালাকি করলে মরতে হবে। ওস্তাদ এখানে কোনো হাঁড়িতে সোনা নেই, সব হাঁড়িতেই গুড়। কি উটকো গন্ধ। পচা গুড় বেচে, গুড়ের দাম বাড়িয়েছে আবার। এবার তোর কি হবে রে ঝোলা গোবিন্দ? তোর এবার কি করি দেখ। এই এটাকে ওই গুড়ের কড়াইতে ফেল। ওরে বাবা, এই না, না। ধর। এই কোথায় পালাবি তুই? তোকে আমি ছাড়বো না। আমাদের ঠকানো। খবরদার, আমাকে ধরবে না। মানে কথা, সব কটা উজবুককে আমি ধরেছি। এবার মানে কথা, হরিবল দারোগাকে ডেকে আনি। একই ওস্তাদ আমাদের বন্দি করেছে। দেখি, এই দরজা খোল। খুলছে না। কি করা যায় এখন, কি করা যায়? আমি যদি ওদের পালানোর রাস্তাটা বলে দিতে পারি, তাহলে বোধহয় ওরা নিখাত আমাকে ছেড়ে দেবে। এই শুনছেন? এই যে দেখুন, ওই যে জানলাটা খোলা আছে, ওই দিক দিয়ে পালান। এই চলে আয়। কি কাণ্ড! এবার আমি জ্যান্ত ডাকাত ধরবো। কোথায় ডাকাত? কোথায়? পালিয়েছে, ওই জানলাটা দিয়ে পালিয়েছে। কি কাণ্ড! তুই পালালি না কেন তাহলে? কি আশ্চর্য, আমি কি ডাকাত নাকি? মানে কথা, ডাকাত দলের সঙ্গে এটারও আঁট আছে। ওই ডাকাত গুলোকে সোনার লোভ দেখিয়ে ডেকে এনেছিল। মানে কথা, সোনা নয়, গুড়ের
আমি নাড়ু খাবো সেই জন্যে। কি কাণ্ড, খাওয়াচ্ছি তোকে নাড়ু। ওরে বাবারে, বাঁচাইয়ে বাঁচাইয়ে। আরে মানে কথা আমার এক কড়াই গুড় নষ্ট করলো। আমি বাড়ি যাব, বাড়ি যাব। কি কাণ্ড, এই গুড় মাখামাখি অবস্থায় তো এটাকে ধরা যাবে না। এই, তুই বাড়ি গিয়ে ভালো করে চান কর, পরিষ্কার হয়ে খবর দিবি, তারপর তোকে ধরে আনছি। কি কাণ্ড। ঠিক আছে, তাই হবে। এর জন্যই তোমাকে হরিবল দারোগা বলি আমি, মানে কথা। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চান করো গুলটে মামা, নয়তো গায়ে পিঁপড়ে উঠবে। আমি চান করবো না রে, তাহলেই বলো হরি দারোগা আমায় ধরবে। ওরে বাবারে! এবার ওঠো গুলটে মামা, সব গুড় ধুয়ে গেছে। আমি আর নাড়ু খাবো না রে ভাইটুকান। বলে তুমি কি খাবে? কটকটি ভাজা। গুলটে মামা কি জয়। ওই দেখ, আবার এসেছে। আমি গেলুম রে। ও গুলটে মামা, গুলটে মামা, কোথায় যাচ্ছ বলবে তো? ও গুলটে মামা। ওকে ওকে, ট্রাইং করা যেতে পারে। দেখ তো তোদের পছন্দ হলো কিনা। পছন্দ কি? আমার বদন, যত সব ক্যালটাবুলাস বলদ আমার কপালে এসে জুটেছে। তোদের জন্য আড্ডার নতুন ঠেক খুঁজছে, বুঝতে পারছিস না? ও আগে বলবে তো। এই পাইপটা কেন, পাইপ কি ঠেক হতে পারে না? আরে তবে বেশিক্ষণ বসা যাবে না, এটা ব্যথা করবে। বলছিস? ঠিক আছে, চল তাহলে অন্য কিছু খুঁজি। বুঝলি, আমি মানে জীবিত থাকতে থাকতে তোদের জন্য আরো গোটা দশেক আড্ডার ঠেক দখল করে রেখে যেতে চাই। হ্যাঁ, রোজ রোজ একই জায়গায় আড্ডা দিতে আর ভালো লাগে না। ঠিক, হয় পাচুদার বাড়ির বারান্দা, না হয় গাছতলার টেক, আর না হলে নদীর পার। আর গরমকালে গাজেদার আম বাগানে। দেখবি একদিন এই গলতপুরে লোকজনের বাড়ি ঘর থেকে আমাদের আড্ডার ঠেক বেশি থাকবে। গুনে শেষ করা যাবে না, এতগুলো আড্ডার ঠেকের মালিক হব আমি, যে লোকজন লাশুট করবে। ল্যাসুট, ও স্যালুট স্যালুট বলে গুলটে মামা। পেয়েছি। কোথায়? ওই দেখ। এরিক করু, একেবারে রেডিমেড ঠিক। চলে আয়। দারুন দারুন, একেবারে মেন রোডের উপর উত্তরমুখী ঠেক। দক্ষিণমুখী গুলটে মামা, রাস্তার দিকটা দক্ষিণ দিক। ভেন্ডিটা দেখছি ভূগোলের কোনো লয় জানে না। ওরে, তোর মুখ যেদিকে থাকবে সেদিকটাই উত্তর হয় রে, আর পেছন দিকটা দক্ষিণ। মাটির দিকটা পশ্চিম, আর মাথার উপরের দিকটা পূব দিক। এর জন্যই তো বলে সূর্য পূব দিকে ওঠে। সূর্যকে কোথায় দেখতে পাস ক্যালটাবুলাস ভেন্ডি? জয় গুরু। ওই কে রে? একে নিমাইদা, আপনি এই বাড়ি থেকে বের হচ্ছেন? তো ছাড়া আমি আমার বাড়ি থেকে বের হব না, তোকে তোর বাড়ি থেকে বের হব। মানে ঠিকই তো, আসলে আনন্দের চোটে না সব ভুলে গেছি নিমাইদা। তোদের আবার এত আনন্দ কিসে শুনি? এই যে এইমাত্র এই আড্ডার ঠেকখানা উদ্বোধন করলাম। এখন থেকে প্রতিদিন সৈকাল 9টা হইতে বৈকাল 4টে পর্যন্ত আমরা এখানেই আড্ডা মারিব নিমাইদা। একেবারে আপনার বাড়ির দেয়ালে হইলান, মানে হেলান দিয়া। ও তাই বুঝি? তো ছাড়া আড্ডা মারার আর জায়গা খুঁজে পেলি না তোরা? আমার নাকের ডগায় এসেছিস একেবারে। কালকেই আমি এই ঠেক ভাঙবো। এটা যে এখানে কে বানালো? যা, শুরুতেই শেষ। কি কেন না নিমাইদা, জলজান্ত একটি ঠেক ভাঙিবেন না? ভাঙবো না মানে? আমার বাড়ির সামনে কোনো গুলতানি আড্ডা আমি এলাও করব না। হ্যাঁ, এমনিতেই সারাদিন আমার বউটা বাড়িতে একা থাকে। ওমা, তাই বুঝি? তাহলে তো খুব ভালোই হলো। মানে হ্যাঁ, এতে তোর এমন কি ভালো হলো শুনি? আরে আমরা বৌদিকে পাহারা দেব। কাউকে আপনার বাড়িতে ঢুকতে দেব না, শুধুমাত্র আমরা ঢুকবো। তো ছাড়া
তোরা ঢুকবি মানে? মানে জল টল তেষ্টা ফেলে অনেকক্ষণ ধরে পাহারা মানে আড্ডা দেবো তো। আপনি একদম চিন্তা করবেন না নিমাইদা, আমরা আছি। ও তো ছাড়া উজবুকের দল, হ্যাঁ? দুপুরে বউ যখন ঘুমাবে তখন তোমরা গিয়ে জল চাইবে, তারপর ঘরে বাঁধবে অশান্তি, গন্ডগোল পাকানোর আর জায়গা পাও না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, বলো হরি দারোগাকে গিয়ে তোদের নামে কমপ্লেন করছি, আমার নাকের ডগায় আড্ডার ঠেক বসানো। কি রে পাঁচু, নিমাইদা এসব কি বলছে রে? থাক, অন্য জায়গায় চলো, নিমাইদা যখন রাজি হচ্ছেন না। থাক তাহলে বল। মানে ঠিক আছে নিমাইদা, বৌদির কথা ভেবে আমরা না হয় অন্য জায়গাতেই আড্ডা মারবো। এই চল চল রে পাঁচু। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যত সব টাকা থাকলে ওই ঠেকটা আমি কিনে নিতুম রে। আরে ওটাই তো নেই। নিমাইদাকে টাকা দিলেও নিমাইদা রাজি হতো না। টাকায় সব হয় রে, সব হয়। তোমার তো টাকাও নেই, তাহলে তুমি কেমন করে জানলে যে টাকা থাকলে সব হয়? না, মুখ সামলে কথা বল। আমার কাছে এখন টাকা নেই তো কি হয়েছে? এক সময় আমার কাছে কত টাকা ছিল জানিস? কত কত কত? এত 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 কাড়ি কাড়ি, রাতে ঘুম আসতো না। খালি ভাবতাম সকাল হলেই তো আবার টাকা চলে আসবে। কোথায় খরচা করব, কোথায় খরচা করব? উফ, কি কষ্ট, কি কষ্ট। জয় গুরু। আমরা তো তোমাকে কখনো এমন কষ্ট পেতে দেখিনি, বরং টাকার অভাবে আলু কাবলি খেতে না পেরে একদিন তুমি খুব কষ্ট পেয়েছিলে। শেষে আমরা তোমাকে চাঁদা তুলে আলু কাবলি খাইয়েছিলাম, তারপর তোমার কষ্ট কমেছিল। সে তো হবেই রে, গলতপুরের ভিকিরি বলদ ঘটন যে লক্ষ লক্ষ করোড় করোড় টাকা এক সময় ঘাটাঘাটি করেছে, তার তো কষ্ট হবেই। কোন সময় গো গুলটে মামা? আমি তখন বেশ কিছু বছর নিরিবিলি দ্বীপে টাকা ছাপানোর কাজ করতাম। আমার গল্প শুরু। থাক তাহলে বলবো না? না না না, গুলটে বাবা, বলো বলো বলো। বলবো বলছিস? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ঘটন, একদম চুপ থাকবি বলে দিচ্ছি। ঠিক আছে তাহলে বলছি। আমি তো খুব স্পিডে টাকা ছাপাতে পারতাম, তাই এত এত টাকা আমি ছাপিয়েছিলাম যে সেই টাকার চাপ সামলাতে না পেরে নিরিবিলি দ্বীপের টাকার মন্ত্রী পটল তুললো। টাকা মন্ত্রী মরেই গেল। ওরে নিরস বলদ পাঁচু, টাকার চাপ সবাই সামলাতে পারে না রে, বুঝেছিস? তারপর তারপর কি হলো? তারপর আবার কি হবে? সবাই আমাকে এসে চেপে ধরে আমাকেই টাকা মন্ত্রী বানিয়ে দিল। জয় গুরু, তুমি হলে টাকা মন্ত্রী। হ্যাঁ রে, তারপর আমাকে আর পায় কে? আমার টাকা ছাপানোর মেশিন, আমি টাকা ছাপাই, আমি আবার টাকা মন্ত্রী, দেশের সব টাকা আমার, ব্যাস। কি ব্যাস? শুরু হলো টাকা খরচা, তখনই বুঝেছিলুম টাকায় সব হয় রে, সব হয়। যেমন যেমন? এই ধর, নিরিবিলি দ্বীপে একটাও সমুদ্র ছিল না ধারে কাছে, সমুদ্রে চান করতেই পারতো না কেউ। টাকা খরচা করে দিলুম একখানা বিশাল সমুদ্র কেটে। দ্বীপে সমুদ্র কাটলে? আচ্ছা, ধারে কাছে সমুদ্র না থাকলে ওটা দ্বীপ হলো কেমন করে? সমুদ্রতেই কি শুধু দ্বীপ থাকে নাকি? ওটা পাহাড়ি দ্বীপ ছিল। জয় গুরু। তারপর তারপর কি হলো? তুমি তাহলে এত টাকা ছেড়ে এখানে চলে এলে কেন? সে এক বড় করুণ কাহিনী রে। আমার একদিন ইচ্ছে হলো বাঘের দুধ দিয়ে চা বানিয়ে খাবো। আমি জানতুম টাকা দিলে বাঘের দুধও মেলে। ঠিক মিলেও গেল। বেশ কয়েক লক্ষ টাকা খরচা করে আমাকে রোজ সকালে যে ছেলেটা দুধ দিয়ে যেত, তার থেকে 3 বালতি বাঘের দুধ আনালাম। 3 বালতি বাঘের দুধ? একেবারে রয়্যাল বেঙ্গলিয়ান বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার নিরিবিলি দ্বীপে? ও তো সুন্দরবনে থাকে শুনেছি গুলটে মামা। যেদিকে টাকার গন্ধ সেই দিকেই সবাই যায় রে। বাঘগুলো মনে হয় টাকার গন্ধ পেয়েছিল। ও ঠিক আছে ঠিক আছে, তারপর তারপর কি হলো? বাঘের দুধ তো পাওয়া গেল, কিন্তু চা পাতা কোথায় পাই? কেন, নিরিবিলি দ্বীপে কেউ চা খেত না? আরে না রে, সবাই কফি খেত, কিন্তু আমার তো চা ছাড়া চলে না, তাই ঠিক করলাম দার্জিলিং থেকে চা পাতা কিনে আনবো। টাকা থাকলে সে আর কি এমন ব্যাপার? বেশি টাকা থাকলে আবার ব্যাপারটা অন্যরকম হয় রে। কেমন শুনি? টাকার যখন অভাব নেই তখন ঠিক করলাম আমি যে বাড়িতে থাকতুম সেই বাড়ির ছাদেই আস্ত একটা চা বাগান বানিয়ে ফেলবো। তাহলে যখন ইচ্ছে তখন টুক করে ছাদে উঠে গাছ থেকে চা পাতা পেড়ে চা বানাতে পারবো। ছাদে চা বাগান হয় নাকি? ওরে অবাক বলো তো পাঁচু, টাকায় সব হয় রে, সব হয়। তখন থেকে কি বলছি, দার্জিলিং থেকে স্পেশাল লোক ভাড়া করে নিয়ে গিয়ে বানিয়ে ফেললুম ছাদে চা বাগান। কে গন্ধ! কিন্তু করুণ কাহিনীটার কি হলো?
টাকা দিয়ে তো সবই হয়ে যাচ্ছে দেখছি। এরপর ঘটলো সেই করুণ কাহিনী। কোন কাহিনী? ওই যে বেশি টাকা হলে লোকের মাথা বিগড়ে যায়, ব্যাস আমার মাথাও বিগড়ালো। সে তো আমরা জানি। রতন, ঘটন, তারপর তুমি বলো তো গুলটে মামা। ভাবলুম বাড়ির ছাদে চা বাগান তো হয়ে গেল, তাহলে আস্ত একটা বাঘ পুষলে কেমন হয়। ব্যাস যেমন কথা তেমন কাজ, টাকা আছে তো চিন্তা কি। নিলুম একখানা বাঘ কিনে। জয় গুরু। রোজ সকাল থেকে নিয়ম করে 50-60 কাপ ছাদের দার্জিলিং চা পাতা দিয়ে বাঘের দুধের চা। বেশ ভালোই চলছিল বুঝলি। রোজ সকালে নান্টু এসে বাঘের দুধ দুইতো। নান্টু আবার কে? আমাকে যে চা বানিয়ে দিত উজবুক। তারপর কি হলো? কি আবার হবে, একদিন নান্টু বাঘটাকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ব্যাস বাঘটাও সুযোগ বুঝে বগার পার। নিরিবিলি দ্বীপে তাণ্ডব শুরু হয়ে গেল বুঝলি। 50 জন লোক খেয়ে ফেললো বাঘটা। কি সাংঘাতিক! সাংঘাতিক বলে সাংঘাতিক, সব দোষ পড়লো কি আমার ওপর। বাধ্য হয়ে টাকা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলাম, মনের চোখে নিরিবিলি দ্বীপ ছাড়লাম। আর তোমার ওই টাকা ছাপানোর মেশিনটা? ওটা ওখানেই পড়ে রইলো। আর ছাদের চা বাগানটা? ওটা এখন আর ছাদে নেই, সবাই যে যার মতো চা গাছ ছিঁড়ে নিজের বাড়িতে লাগিয়েছে। এখন তো নিরিবিলি দ্বীপের সবাই দার্জিলিং চাই খায়। দার্জিলিং চা গাছের দুটো বন তৈরি হয়ে গেছে ওখানে একেবারে। গুলটে মামা গো, গুলটে মামা, বলে ফেল, তোমার পায়ের ধুলো দাও গো। এই ধুলোর এখন আর কি দাম বল? আমার টাকা থাকলে এই ধুলো একটি বোতলে করে বিক্রি হতো। এ কি গুলটে মামা, পাচুদা, ভেন্ডিদা, তোমরা এখনো এখানে যাওনি? কোথায় রে ঢিলা? স্কুলের হল ঘরে বিশাল প্রোগ্রাম হচ্ছে। ঝোলা গোবিন্দকে হেড স্যার গলায় মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছে। What? ঝোলা গোবিন্দকে হেড স্যার সংবর্ধনা দিচ্ছে। হ্যাঁ গো। কেন? ঝোলা গোবিন্দ অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট হয়েছে। সবাই তো গেছে, আমিও যাচ্ছি। গুলটে মামা আমরাও যাব। অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট ঝোলা গোবিন্দ হয়ে গেল। চল তো কেসটা দেখতে হচ্ছে। আজ আমরা এই গলদপুরের প্রাচীন গুড় ব্যবসায়ী শ্রীমান গোবিন্দ গুসাইত মহাশয়ের জন্য গর্বিত, পুলকিত, আনন্দিত। এবার আলোকিত বলবে। চুপ কর ঘটন, চুপ কর। প্রাচীন মানে কি রে? পুরানো। উনি একেবারে নিজের চেষ্টায় সারা বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন। উনি আমাদের গলদপুরকে গর্বিত করিয়াছেন। আমি ওনাকে কিছু বলিবার জন্য অনুরোধ করিতেছি। দেখ, বলেছিলুম না টাকায় সব হয়। ঝোলা গোবিন্দ ভেজাল গুড় বেচে প্রেসিডেন্ট হয়ে গেল। মানে কথা কি যে বলি, যাকে বলে আমি গুড় বেচি, মানে গুড় আমি বেশ ভালোই চিনি। মানে কথা কোনটা ভেজাল আর কোনটা আসল এটা মনে রাখতে হবে। মানে কথা হলো অল বিশ্বে, মানে কথা সারা বিশ্বে এই গুড়কে ছড়িয়ে দিতে হবে। মানে কথা মেম সাহেবেরা জেলি দিয়ে পাউরুটি খায়, আপনারা জানেন। আমরা গুড় রুটি খাই। মানে কথা উজবুকের দল এখানে চলে এসেছে। আপনি বলে যান গোবিন্দ বাবু, বলে যান। মানে কথা কি যেন বলছিলাম? এই যে গুড় রুটি মানে হ্যাঁ, জেলি পাউরুটি। হ্যাঁ, মনে পড়েছে। মানে কথা প্রেসিডেন্ট হয়ে আমার প্রথম কাজ হবে মেম সাহেবদের পাউরুটি ঝোলা গুড়ে চুবিয়ে খাওয়া অভ্যাস করানো। তাহলে মানে কথা গুড়ের ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লে আমারও লাভ। মানে কথা আমি আরো বেশি করে ভেজা মানে গুড় বেচতে পারবো। তাহলে পরে মানে কথা এই গলদপুরের নাম দেশ বিদেশে হু হু করে মানে কথা ছড়িয়ে পড়বে। এবার গোবিন্দ বাবুকে মাল্য দান করবেন শ্রীমান নিমাই বাবু। চলে আয় পাচু, এখানে আর থাকা যাবে না।
দেখেছিস, তোদের বলেছিলাম না টাকায় সব হয়। ভেজাল গুড়ের ব্যবসা করে অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট হয়ে গেল ওই ঝোলা গোবিন্দ। ভেরি ভেরি ব্যাডিস্টিক টাইপের ব্যাড। তাতে পারি আপনার গায়ে এত স্যাঁকা লাগতেছে কেন বলেন দেখি গুলটে বাবু? নড়া, এরপর যখন টাকা খরচা করে ওই ঝোলা গোবিন্দ অল বিশ্ব চা কমিটির প্রেসিডেন্ট হয়ে তোর ব্যবসা লাটে তুলবে, তখন তখন তুই বুঝতে পারবি। ঠিক ঠিক। ঝোলা গোবিন্দ গুড়ে ভেজাল মেশায়, তা ওকেই প্রেসিডেন্ট করতে হলো। তা আমি বলি কি আপনিও অল বিশ্ব ঠেক আড্ডা কমিটির প্রেসিডেন্ট হয়ে যান না নন্দ ভণ্ড গুলটে বাবু। রাইট, এটা তুই ঠিক বলেছিস। আড্ডা কমিটির প্রেসিডেন্ট হয়ে সারা বিশ্বের প্রতিটি অলিতে গলিতে আমি আড্ডার ঠেক চালু করিব। তখন দেখিব ওই নিমাইদা কি করে। নিমাইদাকে কিছু টাকা দিলেই আমাদের ওর বাড়ির পাশের ঠেকটায় বসতে দিত বলে মনে হয় গুলটে মামা। ঠিক বলেছিস ভেন্ডি। ওইটাই তো গুলটে বাবুর বড় অভাব। নড়া, তার থেকে আপনি বরং অল বিশ্ব ধার কমিটির প্রেসিডেন্ট হয়ে যান। আপনার এক বাক্যে সবাই মেনে নেবে, এ ব্যাপারে আপনার ধারে কাছে কেউ আসতে পারবে না। নড়া, আমার টাকার মেশিনটা যদি সঙ্গে থাকতো না, তোর ওই থোতা মুখ ভোতা করে দিতাম আমি। আমার মুখ থোতা কেন, একেবারে পেলেন হয়ে গেলিও আপনার পকেটে ফুটো পয়সাও আসবে না। নড়া, পাঁচু পাঁচুর আগে আমার সারা শরীর কাঁপছে। থাক থাক থাক, শান্তি শান্তি শান্তি, তুমি বসো বসো গুলটে মামা বসো। ওই বাঘটাই হলো যত নষ্টের গোড়া। ওই দেখো, হচ্ছিল তো টাকার মেশিনের কথা, এখানে আবার বাগেনি ফেললেন। এ তো তাল বাগানের নারকেল পাড়তে যাওয়া হচ্ছে পাঁচু ভাইপো। না 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 নরদা, গুলটে মামার একটা টাকা ছাপানোর মেশিন ছিল, সেই অনেক বড় গল্প, তোমাকে পরে বলবো। সে মেশিন তো এখনো আছে। হোয়াট? টাকার মেশিন কোথায়? আপনারা দেখছি কোনো খবরই রাখেননি। আমাদের গলতপুরে ব্যাংকের পাশেই একখান টাকা ছাপানোর যন্ত্র বসানো হয়েছে। লোকজন ঢুকছে, কি একখানা কেরাট ঢোকাচ্ছে আর ফস ফস করে টাকা বেরিচ্ছে। তুই এসব কি বলছিস নড়া? হ্যাঁ গো নন্দ ভণ্ড গুলটে বাবু, ওই যন্ত্রের সুইচ টিপলি যত ইচ্ছি তত টাকা বেরুচ্ছে। শুধু কেরাট না কি একখান লাগবে। পাঁচু, তোর রেশন কার্ড আছে না? হ্যাঁ আছে তো। নিয়ে আয়, আমি এক্ষুনি টাকা আনতে যাব। অল বিশ্ব ঠেক আড্ডা কমিটির প্রেসিডেন্ট হব আমি। তারপরে দেখি নিমাইদা কিভাবে আমাদের আড্ডার থেকে বসতে না দেয়। চল তোরা। ও গুলটে মামা, হ্যাঁ, প্রেসিডেন্ট হবে। একখান সাইকেল কেনার ক্ষমতা নেই, উনি চললেন গ্যারেজ ঘর জোগাড় করছি। হরি বল। পাঁচুরে, নড়ার কথা মতো ব্যাংকের পাশে এই ঘরটাই তো নতুন হয়েছে। ওই দেখ, ভেতরে নিমাইদা না? এটিএম? এটিএম মানে কি গো পাচুদা? ওরে গলতপুরের সেরা বলদ ঘটন। এটিএম মানে হচ্ছে অল টাইম টাকা ছাপানোর মেশিন। এটিএম এ মানে অটোমেটিক, টি হলো টাকা আর এম হলো মেশিন। একদম। ও, উজবুকের দল এখানেও হাজির হয়েছে দেখছি। নিমাইদা, কত বেরোলো? এই তোকে কেন বলবো রে হতচ্ছাড়া, হ্যাঁ? চলো চলো এবার আমরা ঢুকি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। এই, একজন একজন ভেতরে ঢুকবেন। দেখি, না না, একজন ভেতরে ঢুকলে তো হবে না, অনেক অনেক টাকা বের করতে হবে। না না, নিয়ম নেই। এই, আমাদের পাড়ায় টাকার মেশিন বসেছে, আবার আমাদেরকেই বাধা দেওয়া? এত বড় সাহস! এই পাঁচু, ভেন্ডি, আয় তো তোরা, দেখি কে আটকায় আমাদের। পাড়ার ছেলেদের বাধা দেওয়া হচ্ছে। এই কি, ম্যানেজারকে খবর দিতে হবে দেখছি। দেখি রে, এটা তো দেখছি বিদেশি মেশিন, আমারটার মতো নয় তো। ও গুলটে মামা, সুইচগুলো চাপো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। পাঁচুরে, দেখ, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, এই 5 লক্ষ, 7 লক্ষ। কত টাকা বেরোবে রে? কত টাকা বেরোবে? কিন্তু বেরোবে কোন দিক দিয়ে? তাই তো, টাকা বেরোবার মুখটা কোথায়? নরাদা তো বলেছিল কার্ড লাগবে। সে পরে ব্যাংকে গিয়ে রেশন কার্ডটা জমা দিয়ে আসবি। ভেন্ডি, এখন টাকা বের করে নে। এই
টাকা বেরোচ্ছে না তো। কি ক্যালটাবুলাস মেশিন রে বাবা, আমারটাই ভালো ছিল। নিমাই টাকা জিজ্ঞেস করে আসবো। খবরদার নয়। গুলটে মামা, পুলিশ আসছে, পালাও! টাকার মেশিনটা দেখছি খুব কঠিন করে বানিয়েছে। ছি 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 ছি, সব ইঞ্জিরিতে লেগেছে, যেন কেউ চট করে বুঝতে না পারে। ওদের চালাকি আমি ধরে ফেলেছি। আমি ওই মেশিনটাকেই তুলে নিয়ে আসবো। এই অদ্ভুত মেশিন, সুইচ টিপলেই নিজের থেকে টাকা ছেপে বেরিয়ে আসে, কাগজও দিতে হয় না। না না, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। ওই মেশিনটাকে আমি আমার ঘরেই বসাবোই। যাই আমি। গুলটে মামা, এই রাত বিরেতে আমাদের ঘুম থেকে তুলে এনে এখন যাচ্ছ ওই মেশিনটাকে ভাঙতে? ভাঙবো না রে বলদ, ওটা যে লক্ষ্মী মেশিন। এই শাবল দিয়ে আস্তে করে চাপিয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো। গুলটে মামা, আমার কিন্তু ভয় করছে খুব। কিসের ভয়? ধরা খেলে মেশিনটার দাম দিয়ে দেবো। মেশিন আমাদের হয়ে গেলে তখন কোনো টাকার অভাব থাকবে নাকি? ওই তো আমরা চলে এসেছি। কি চাই না, কি চাই? মেশিন তুলতে এসেছি। কি এটিএম এখন বন্ধ, টাকা তোলা যাবে না। ওরে চাঁদ বদন, টাকা তুলবো কেন? পুরো মেশিনটাই তুলে নেবো। এই চলে আয়। কি এ তো ডাকাতি হচ্ছে। ডাকাত 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 পড়েছে। পাঁচুরে, কেস গন্ডগোল। ওই এখানে ডাকাত কোথায় দেখলি? মেশিনটা তোর নাকি? ডাকাত ডাকাত ডাকাত। উল্টে মামা চলো। कभी नहीं, मशीन उठा के कांधे लेके जाएंगे। ওই দেখো গুলটে মামা, পালাও! পাঁচুরে, পালা! ओए बाबा रे, केस घुर गया। पलाइए, पलाइए, बचाइए, बचाइए, ধর ধর ধর, ডাকাত 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 ডাকাত। बचाइए, बचाओ। अरे अभी डाकत ना रे, पांचू रे, কোথায় তোরা? তোমার সারা শরীর থেকে 117 পিস কাঁটা তুলেছি গুলটে মামা। এখনো দু একটা আটকে আছে। কোথায়? আমার ইয়েতে, ইয়ে মানে আমার পেছনে। শুতে পাচ্ছি না রে। উরি বাবা রে, ও বাবা। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। ব্যাংকের ম্যানেজার তোমার নামে বড় থানায় নালিশ করেছে, ডাকাতির চেষ্টার কেস লাগিয়েছে। আমরা বাবা বেঁচে গেছি। ওরে বাবা রে, গেলুম রে। আমি আর টাকা ভর্তি মেশিন চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? কিনের বাক্সে মাত্র 20 টাকা। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা